ডিয়ার ভিউয়ার্স, এখন রাত বাজে 3:15। আমরা আছি কালীগঞ্জ সাব স্টেশনে। এটা হচ্ছে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের আউটগোয়িং যে ফিডার। তো কোটচাঁদপুরের লাইনে ফল্ট হওয়ার কারণে বারবার ট্রিপ করে যাচ্ছিল। তো এই লাইনটা আসছে ঝিনাইদহ থেকে, তো কালীগঞ্জ থেকে ট্রিপ করছিল। সেই সাথে সাথে ফল্টের আকার বড় হওয়ার কারণে এবং কালীগঞ্জের সেটিংস কিছু বেশি হওয়ার কারণে, এই মাইকম রিলেতে বেশি হওয়ার কারণে ঝিনাইদহ থেকে লাইনটা ট্রিপ করে যাচ্ছিল, সেই সাথে কালীগঞ্জ থেকেও করছিল। তো আমরা এসে প্রথমেই লাইনটা যেন ঝিনাইদহ থেকে ট্রিপ না করে এজন্য সেটিং কিছু কমাই দিয়েছিলাম। তো এখন আমরা সেই সেটিংগুলো আবার আগের মতো দিয়ে দেবো। সেই সাথে আমরা আজকে মাইকম, এটা হচ্ছে 1:1, আমি একটু দেখাচ্ছি, দেখেন P1:1 যে রিলে মাইকম, এখানেও লেখা আছে ছোট করে। এই রিলের আমরা সেটিংটা কীভাবে করব, এখানে 0 অ্যাম্পিয়ার। তো যাই হোক, আমরা এখন দেখব যে এখানে আমরা কিভাবে এই সেটিংগুলো করতে পারি 3টে স্টেজে। তো দেখেন ওপি প্যারামিটার্স আসছে, আমরা এখান থেকে ডান দিক দিয়ে কনফিগারেশনে যাব না, মেজারমেন্টেও যাব না, কমিউনিকেশনও যাব না, প্রোটেকশন, আমরা প্রোটেকশনে যাব, প্রোটেকশনটা সেটিংস করব। তো আমরা প্রোটেকশনের ভিতরে গেলাম। 50 হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, আর 51 হচ্ছে টাইম ডিলে, ফেজ ওভার কারেন্ট। তো আমরা ওভার কারেন্ট ফার্স্ট স্টেজ ইয়েস দেওয়া আছে 0.5। দেখেন এখানে সিটি রেশিও হচ্ছে 400/5। 0.5 মানে ফেজ ওভার কারেন্টের জন্য এখানে 400 × 0.5 অর্থাৎ 200 অ্যাম্পিয়ার সেটিং করা আছে। আর 200 অ্যাম্পিয়ার অর্থাৎ হচ্ছে আপনার 33 কেবি লাইন, এটা প্রতি 20 অ্যাম্পিয়ারে 1 মেগাওয়াট, সেই হিসেবে 200 অ্যাম্পিয়ার মানে 10 মেগাওয়াটের সেটিং দেয়। এবং আমরা জানি যে এই কোটচাঁদপুর এবং মহেশপুর এই যে লাইনটা এর পর থেকে এর লোড 8 মেগাওয়াট। তো এটা যাই হোক 10 মেগাওয়াটের সেটিং দিয়ে আছে। আমরা পরবর্তী দেখছি যে ডিলে টাইপ IDMT, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম, এই ডিলে টাইপটা সেট করা আছে এবং কার্ভ সেট করা আছে IEC SI। তো যে কোনো রিলেতেই আপনারা মাইকমে এইভাবে সেট করে যেতে পারেন, কারণ ফার্স্ট স্টেজে অলওয়েজ IDMT হয়, অর্থাৎ কারেন্ট যত বেশি হবে তত দ্রুত এই কার্ভটা এমনভাবে সেট করা, তত দ্রুত এটা ট্রিপ করে যাবে। কারেন্টের মান যদি পিক আপ কারেন্টের কাছাকাছি হয় তো ট্রিপ করতে একটু দেরি হবে, এটাই আসলে IDMT। তো IEC SI এই কার্ভটা সে ফলো করবে, স্ট্যান্ডার্ড ইনভার্স SI-তে এই কার্ভটা ফলো করবে। IEC হচ্ছে স্ট্যান্ডার্ডের একটা স্ট্যান্ডার্ড। তো যাই হোক, TMS এখানে 0.25 থেকে শুরু হয়। এইটে 0.125 ছিল, আমি এটা আগের মতো করে দিয়ে যাব। কেন ছিল আসলে এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, কেন প্রশ্ন যাচ্ছে না। এখানে পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে, হ্যাঁ দিয়ে দেবো। এইভাবে পাসওয়ার্ডটা সেট করা যায়। আপনি যদি পাসওয়ার্ডটা দেখেন, পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড ওকে দেখাচ্ছে, ওকে দেওয়ার পরে TMS যেটা আছে এটা চেঞ্জ করার জন্য আমি আবার এই ইন্টার বাটনটা প্রেস করব। করার পরে আমি এখানে এটাকে বাড়াই দেবো। দেখেন 0.75 0.025 করে বাড়তেছে, 0.75 0.10, এবার 0.125 ছিল। তো আমি এটাকে 0.125 একটু বেশি হচ্ছে মনে হচ্ছে আমার কাছে, আমি এটা 0.1 দিয়ে দিলাম। আসলে TMS-টাই কার্ভের যে ইকুয়েশন আছে IEC SI কার্ভ, এই TMS-এর ভ্যালুটা আমরা যদি পুট করি তাহলে বুঝতে পারবো যে কত অ্যাম্পিয়ারের জন্য কত সেকেন্ড বা কত মিলি সেকেন্ড এটা ট্রিপ করবে। তো এটা দীর্ঘ আলোচনা আমি এখন আপাতত করতেছি না। তো এখান থেকে করার পরে আমি আপগ্রেড ক্যান্সেল হয়ে গেছে, 0.75 0.1 দিয়ে আবার ইন্টার দিলাম, এটা সেট হয়ে গেল। হওয়ার পরে আমি এবার সেকেন্ড স্টেজ দেখাচ্ছে I=হোয়াট, মানে হচ্ছে সেকেন্ড স্টেজ এটা 2.5 ছিল এবং এর থার্ড স্টেজ অফ ছিল। তো আমি সেকেন্ড স্টেজ 1.5 অর্থাৎ 400 × 1.5 হচ্ছে আপনার 600 অ্যাম্পিয়ার। তো 600 থেকে আমি আর একটু কমাই দিতে চাচ্ছি, যদি একটু কমাই দিই 1.4030 দিই তাহলে 4×52 520 অ্যাম্পিয়ার দিলাম, 1.3 দিলাম। দেওয়ার পরে যদি 1.3 520 অ্যাম্পিয়ার 4×52 520 অ্যাম্পিয়ার আসে তো কত সেকেন্ড এটা ট্রিপ করবে, এখানে 0 মিলি সেকেন্ড আছে। তো আমি এটাকে একটু টাইম ডিলে দিয়ে দিই, 10 মিলি সেকেন্ড 20 মিলি সেকেন্ড, এটাকে আমি 30 মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি। 30 মিলি সেকেন্ড খুবই কম, 40 মিলি সেকেন্ড আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি এটা থার্ড স্টেজ নো করা আছে, থার্ড স্টেজটা আমি এখন অন করে দেবো, ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে এটা 0.5 থার্ড স্টেজ না, 0.5 না, আমরা এটাকে দেবো 1000 অ্যাম্পিয়ার। 1000 অ্যাম্পিয়ার দেওয়ার জন্য আমরা এখানে 1000 অ্যাম্পিয়ার দেওয়ার জন্য দেবো হচ্ছে 2.5 দিলে আমাদের 1000 অ্যাম্পিয়ার হবে, যেহেতু 2.5 × 400 সমান হচ্ছে 1000। তো এখন 1000 সেট হয়েছে 1000 অ্যাম্পিয়ারে।
আমরা দিলাম 2.5 সেট হলে এর টাইম ডিলেটা দিই 10 মিলি সেকেন্ড আছে থার্ড স্টেজ, আমরা থার্ড স্টেজে কোনো ডিলে দেবো না, একেবারে 0.0 মিলি সেকেন্ড, আমরা 0.0 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। তো এই আমাদের সেটিং হয়ে গেল ফেজের পরে গ্রাউন্ডে আমরা যদি যাই ইয়েস 0.13, চার ভাগের এক ভাগ দেওয়া হয়, আমাদের যে ফেজ ওভার কারেন্ট তার 4 ভাগের 1 ভাগ দেওয়া হয়, সেই হিসেবে 0.13 দেওয়া আছে, যেহেতু 0.5 দেওয়া আছে ফেজের ওভার কারেন্ট 4×52 অর্থাৎ 0.13 দেওয়া আছে, ঠিক আছে। পরে সে IDMT ICSI TMS 0.125 একটু বেশি, আমরা এটাকে একটু কমায় দেবো, 0.1 করে দেবো ফেজের মতোই। সেকেন্ড স্টেজ ইয়েস 1 দেয়া, 1 আমরা দেব না, আমরা এখানে একটু কমিয়ে দিতে চাই, 0.5 দিয়ে দিই, 0.5 দিয়ে দিলাম। এবং এর ডিলে 0 মিলি সেকেন্ড না, ওখানে আমরা কিছু মিলি সেকেন্ড দিয়েছি 40 মিলি সেকেন্ড, এটাকে আমরা 40 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। থার্ড স্টেজ নো আছে, এটাকে আমরা ইয়েস করে দিলাম, ইয়েস করে দেওয়ার পরে 0.5 আছে, 0.5 না 1 ছিল, আমি এটাকে 1 করে দিচ্ছি, আমি এটাকে 0.1 করে দিচ্ছি, সরি 1 করে দিচ্ছি, 0.1 না 1 করে দিচ্ছি, অর্থাৎ 400 অ্যাম্পিয়ার। এতে কত ডিলে দেবো? 0, 10 মিলি সেকেন্ড আছে না, আমি একে কোনো মিলি সেকেন্ড ডিলেই দেবো না, 0 মিলি সেকেন্ড। তো এইভাবে আমাদের সেটিংটা হয়ে গেল। তো দেখেন ফার্স্ট স্টেজ আর্থ ফল্টে 0.13 IDMT ICSI TMS 0.1, সেকেন্ড স্টেজ আর্থ ফল্টের ক্ষেত্রে অন 0.5 দেওয়া আছে, অর্থাৎ 200 অ্যাম্পিয়ার যদি নিউট্রালে ফ্লো করে তাহলে সে 40 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে। থার্ড স্টেজ অন, থার্ড স্টেজ সেটিং 1 অর্থাৎ 400 অ্যাম্পিয়ার যদি ফ্লো করে তাহলে সে কোনো অপেক্ষা করবে না। তো এই হচ্ছে আমাদের সেটিংস। এখান থেকে এইভাবে আমরা মাইকমের সেটিংসটা মেনলি করতে পারবো। আর একটা সবচেয়ে বড় বিষয়, মাইকমের সেটিংস করার পরে এখানে ব্যাকে এসে কোনো জায়গায় সেভ করা লাগে না, জাস্ট এটাতে সেট করার পর এটা প্রেস করলেই সেটিংসটা সে অটোমেটিক সেভ নিয়ে নেয়। তো আমরা যদি আরেকটু দেখতে চাই অবস্থায় এভাবে রিলেটা থাকবে, আমরা এখান থেকে ওবি প্যারামিটার্স থেকে কনফিগারেশন, মেজারমেন্ট, কমিউনিকেশন, প্রোটেকশনে যাব। প্রোটেকশন থেকে এই যে ফেজ ওভার কারেন্ট, ফার্স্ট স্টেজ ইয়েস 0.5 অর্থাৎ 200 অ্যাম্পিয়ার, IDMT ICSI কার্ভ TMS 0.1, সেকেন্ড স্টেজ ইয়েস 1.3 অর্থাৎ 4×520 অ্যাম্পিয়ার, 40 মিলি সেকেন্ড অপেক্ষা করবে 520 অ্যাম্পিয়ার গেলে। থার্ড স্টেজ ইয়েস 2.5 অর্থাৎ 1000 অ্যাম্পিয়ার গেলে কোনো সেকেন্ডই অপেক্ষা করবে না, কোনো মিলি সেকেন্ড অপেক্ষা করবে না। ফেজ ওভার কারেন্ট আর্থ ফল্ট সেটিং, ফার্স্ট স্টেজ ইয়েস 0.13 ইন্টু 400 অ্যাম্পিয়ার অর্থাৎ 52 অ্যাম্পিয়ার গেলে সে IDMT অনুযায়ী ICSI কার্ভ অনুযায়ী 0.1 TMS পর্যন্ত যে সেকেন্ডে অপেক্ষা করবে। সেকেন্ড স্টেজ ইয়েস 0.5 অর্থাৎ 200 অ্যাম্পিয়ার যদি আর্থে প্রবাহিত হয় তাহলে 40 মিলি সেকেন্ড অপেক্ষা করবে। থার্ড স্টেজ ইয়েস অন করা আছে, যদি 400 অ্যাম্পিয়ার আর্থে প্রবাহিত হয়, ইমব্যালেন্স হয়, তাহলে সে 0 মিলি সেকেন্ড অপেক্ষা করবে। তো এইভাবে আমরা সেটিংগুলো করে দিতে পারি। তো ভিউয়ার্স, ঠিক আছে, আজকে এটাই ছিল আমাদের ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।